বছর সূচনা যাদের হাতে, আজ কথা বলে নেব তাদের সাথে, জেনে নেব মূর্তি তৈরির বিষয়। থাকুন পাপিয়ার সাথে। শোনা যায় যে তেঁতুল বিচির আটার সঙ্গে গুঁড়ো রং মিশিয়ে রং তৈরি করা হয়, সেটা কি ঠিক? হ্যাঁ, ওটা আগে জাল দিতে হয়, আটাটাকে গুলতে হয় জলের সাথে, গুলানোর পর ওটাকে জাল দিতে হয়, জাল দেওয়ার পর তারপর আটাটা তৈরি হয়। ওটা হচ্ছে আঠা জাতীয় জিনিস, যাতে রংটা নষ্ট না। মানে এই যখন আপনি যদি জল দিয়ে গোলেন, যে রংটা আপনি দেবেন ওই রংটা হবে না, গ্লেজ হবে না, আর রংটা ভালো জমি হবে না। ওইটা তেঁতুল বিচে আটা দিলে আপনার এরকম হাত দিয়ে ঘষলে উঠবে না। হ্যাঁ, ওটা কামড়টা নেই। আর এখন তো যখন তখন বৃষ্টি হচ্ছে, তাহলে সেই জন্য সেই রকম ওয়েদারেও তাহলে কি এই আটাটা বেশি কার্যকরী? হ্যাঁ, কোনো ব্যাপার না, এই তো বরাবরই চলে আসে। বলা হয় যে এখন রঙের সীসাও ব্যবহার করা হচ্ছে অনেক সময়, কিন্তু সীসাটা স্বাস্থ্য রং এখন দেওয়া হচ্ছে না। তো বলতে ওইটা মানে যে ডাস্টটা পাউডারটা আছে ওইটা মানে গেলে নিঃশ্বাসের প্রবলেমটা হয় আর কি, ওই কারণে মানে কেউ করে কেউ করে না। আচ্ছা, মানে যারা করছেন তারা জানেন এই বিষয়টা, কিন্তু তার সত্ত্বেও তারা করছেন, সেটা তাদের ব্যাপার। যারা এইসব বিষয়ে জানে তারা এইসব কাজগুলো করে আর কি, মানে প্রিকশন নিয়ে করছেন বলছেন। দাদা, ঠাকুর তৈরির ক্ষেত্রে যে কাঁচামালগুলো লাগে সেটা কোথা থেকে আনেন? বিচুলি আসে গঙ্গার থেকে, মুর্শিদাবাদ থেকে আসে বাম্বু, তারপরে পেরেক টেরেক তো বড় বাজার থেকেই পাওয়া যায়। এখানে দোকানে দোকানে প্লাস্টিকের প্রয়োজন, ওরাও এখানেই পাওয়া যায়, সবই এখানেই পাওয়া যায়, খালি দুটো জিনিসই বাইরের থেকে আসে। আর এই যে এতটা মাটি, সেই মাটির সরবরাহ কোথা থেকে? মাটির সরবরাহ উলুবেড়িয়া। এখন ডায়মন্ড হাবড়া থেকে আসছে মাটি, জমির মাটিটা আসছে, ওরা কেটে নিয়ে আসছে। আর বাকি আগে ভালো মাটি যেটা এঁটেল মাটি বলা হয়, সেটা ডায়মন্ড হাবড়া না, সেটা উলুবেড়িয়ার থেকে আসছে। উলুবেড়িয়ার থেকে মাটি 3 ফুট কেটে ফেলে তার তলা যে মাটিটা থাকে, যাকে বলা হয় দুধে মাটি, এঁটেল মাটি, সেই মাটিটা 3 ফুট কেটে তার তলায় সেটা পাওয়া যায়। তার দাম অনেক বেশি। চৌবাচ্চা করে, গঙ্গায় চৌবাচ্চা করে জোয়ারের আগে, চৌবাচ্চা করে তারপরে সেই মাটিটা, পলি মাটিটা ওর মধ্যে পড়ে এসে, পলি মাটিটা পড়ে অন্তত 1-1.5 মাস পরে সেটা এঁটেল মাটিতে পরিণত হয়ে যায়। সেইটা আবার যখন ভাটা আসে তখন সেটা কেটে আবার ওইটা বার করা হয়, যার জন্য ওর দাম অনেক বেশি। দাদা, এটা কি বানানো হচ্ছে? এটা ডাইস থেকে ওই ঠাকুরের অলংকার, হ্যাঁ, মানে কাপড় ইত্যাদি কোচা এইসব মানে তৈরি হচ্ছে এই ডাইস থেকে। এখানে এতে করলে একটু প্রোডাকশনটা বেশি হবে, আর হাতে করলে সেটা হয়তো একদিনের সারাদিনই একটা এলে। আর এটা হচ্ছে প্রোডাকশনের জন্য আমাদের এই ডাইটা করা। মাটির সাথে কি অন্য আর কিছু মেশানো হয়েছে না শুধুই মাটি? মাটির সঙ্গে ওই জুট পাট যাতে শক্তপোক্ত হয়, হ্যাঁ, যাতে ওটা ছিঁড়ে না পড়ে, ভেঙে না পড়ে। এই জন্য এই যে ইয়েটা আছে না, এইটাতেই মাটিটাকে জোর ধরে রাখে, আর না কিছু। এটা মোটামুটি শুকোতে কতদিন লাগে? মাটিতে একটা রোদ্দুর হলেই শুকিয়ে যায়। হ্যাঁ, এটা তো একদম পাতলা উঠছে ডাইস থেকে, একদিন তো থাকলে রোদ্দুরে শুকিয়ে যায়। কিন্তু একবারে রোদ্দুরে শুকাতে গেলে কি হয়, মানে মাটি তো মানে একটু সিঙ্কেজ করে। চারিদিকে মানে যা যা জিনিস লাগছে সেগুলোর তো দাম ক্রমাগত বাড়ছে, আর সেজন্য কি ঠাকুরের দামও আপনারা এবছর বাড়িয়েছেন কিছু, নাকি একই আছে? একটু কেন, বেশ বাড়াতে হবে, প্রয়োজন মতো বেশ বাড়াতে হবে। এরপরে যে জিনিসের দাম কমবে এটা কোনো নিশ্চয়তা আছে না বাড়বে? কত টাকার ঠাকুরের অর্ডার এসছে? এখন আমাদের এই মুহূর্তে 3-4টি ঠাকুর অর্ডার এসেছে। এখন সবে রথ গেল, রথের পরে এবার আস্তে আস্তে শুরু হবে। এই চলছে এখন ধরা ছোঁয়ার মধ্যে। কুমোরটুলি এখন রমরমা ভাবা এখনো হয়নি, আরও 1 মাস গেলে রমরমা ভাবা। আমাদের তো 2-3টে গেল, তো একটা গেল অস্ট্রেলিয়া আর একটা গেল থাইল্যান্ড।
আরও খবর পেতে লাইক, ফলো আর শেয়ার করুন নিউজ নাওকে।